তৃণমূলের দখলে গেল ধূপগুড়ি বিধানসভা। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গণনার পর ধূপগুড়িতে উড়ল সবুজ আবির। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়েই ভরসা রাখলেন ধূপগুড়িবাসী। বিজেপি প্রার্থী তাপসী রায় ও জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে হারিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার করল তৃণমূল। জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন সেখানকার তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের। 4000-এরও বেশি ভোটে জিতলেন নির্মল চন্দ্র রায়। গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। এ বিষয়ে ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি। ধূপগুড়ির উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি ধূপগুড়িতে শাসক দলের এই জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিমও। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের। 4000-এরও বেশি ভোটে জিতলেন নির্মল চন্দ্র রায়। গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। জয়ের পরে ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি। ধূপগুড়ির উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়িতে শাসক দলের এই জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিমও। ধূপগুড়িতে এবার মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেস জোটের লড়াই ছিল। প্রায় 80% ভোট পড়েছে এই উপনির্বাচনে। বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হয়েছিলেন। তার মৃত্যুতে এই উপনির্বাচন। ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফলের যাবতীয় আপডেট আপনাদেরকে জানাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব টিভির পর্দায় কিন্তু ধূপগুড়িতে তৃণমূলের কর্মী সমর্থকরা সবুজ আবির দিয়ে খেলছেন এবং জয় উদযাপন করছেন এবং রাস্তার মানুষজনকে তারা মিষ্টিও খাওয়াচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। তৃণমূলের দখলে গেল ধূপগুড়ি বিধানসভা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন নিউজ ডেস্ক থেকে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তৃণমূলের দখলে গেছে ধূপগুড়ি বিধানসভা। প্রায় 4000 ভোটে কিন্তু তৃণমূল জয়ী হয়েছে। এই মুহূর্তে সেখানকার কি চিত্র? দেখো আমি তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে বিজেপি বিরোধী যে জোট অর্থাৎ ইন্ডিয়া, এই ইন্ডিয়া জোট গঠনের পরে প্রথম যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু জয় পেল তৃণমূল কংগ্রেস, যেটা বিজেপি বিরোধীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ইন্ডিয়া জোট গঠনের পরে মানুষের ভাবাবেগ কোন দিকে যায়। মানুষের ভাবাবেগ কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষেই গেল। এটা প্রমাণিত হলো ধূপগুড়ির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের ঘটনায়। এবং তুমি জানো যে ধূপগুড়ি বিধানসভা যে নির্বাচন হলো, যেটা বিজেপির দখলে ছিল। 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল বিজেপি, কিন্তু ক্রমে সেই আধিপত্য কিন্তু তাদের কমতে থাকলো। এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে উপনির্বাচন শুধু নয়, বিধানসভার বেশ কয়েকটি বিধানসভা কিন্তু
দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূলের দখলে আসতে চলেছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র। এতেই প্রমাণ হচ্ছে যে এই ইন্ডিয়া জোট, ভারত বিরোধী যে ভারতের যে ভারত নামের পক্ষে যে বিজেপির যে এই যে মরিয়া প্রচেষ্টা, তার বিপক্ষেই কিন্তু রায় দিলেন ধূপগুড়ি বিধানসভার মানুষ। কেননা ধূপগুড়িতে কিন্তু শক্ত প্রার্থী ছিল বিজেপির, যিনি তার সেই প্রার্থীর বিরুদ্ধে 4,831 ভোটে কিন্তু জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস প্রার্থী। যেখানে আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের পক্ষে যেখানটায় দিল্লি বা বেঙ্গালুরু বা মুম্বাইতে সীতারাম ইয়েচুরি, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে বসে আলোচনা করছেন, অথচ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছিলাম বাম এবং কংগ্রেস অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম সিপিএমের সম্পাদক, তারা কিন্তু তৃণমূলের বিপক্ষেই প্রতিপক্ষ হিসেবে ছিলেন সেখানটায়, এবং প্রতিপক্ষ নয়, তারা তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু লড়াই চালিয়েছিলেন। তবুও মানুষ কিন্তু বুঝতে পেরেছিল যে এই রাজ্যে একমাত্র উন্নয়নের কাণ্ডারি হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসই পারে উন্নয়ন করতে, সেটা ধূপগুড়ির মানুষ বুঝতে পেরেছে। এবং শুধু তাই নয়, বিজেপি বিরোধী হিসাবে যে দল, সেই দল দেশের মধ্যে অন্যতম হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটাও ধূপগুড়ির মানুষ বুঝতে পেরেছেন। এবং বুঝতে পেরেই কিন্তু বাম এবং কংগ্রেস তাদেরকে অনেকটা পেছনে ফেলে দিয়ে কিন্তু তৃণমূলকে এগিয়ে রেখেছেন ধূপগুড়ির মানুষ। যার ফলে আজকে এই মুহূর্তে ধূপগুড়িতে যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার পর উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা যেমন সবুজ আবির মেখে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করছেন, তেমনি সেখানকার নেতৃত্ব তারা কিন্তু পথচারীদের, সমস্ত মানুষদের তারা কিন্তু মিষ্টিমুখ করাচ্ছেন। এবং এই এই যে তৃণমূলের এতটা বিপুল পরিমাণ যে 4,000 ভোটে তারা জয়ী হয়েছেন, সেখানে কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল। এই যে জয়, এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু জানিয়েছেন? দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ধূপগুড়ি উপনির্বাচনে কিন্তু তিনি উপনির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন, এবং প্রচারে গিয়ে তিনি কিন্তু ঘোষণা করে এসেছিলেন যে ধূপগুড়িকে তিনি কিন্তু মহকুমা সদর বানাবেন, অর্থাৎ মহকুমার বানাবেন এবং সাব ডিভিশন বানাবেন, এই ঘোষণা তিনি করে এসেছিলেন। এবং উন্নয়নের মাধ্যমে ধূপগুড়িকে উন্নত একটা পরিষেবা দেবেন, এই কথা বলে আসছিলেন। এবং মানুষ তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথা, এই প্রতিশ্রুতি কিন্তু বিশ্বাস করেছেন, এবং বিশ্বাস করে তারা কিন্তু ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। এবং যার ফলে আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি সর্বভারতীয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু টুইটারে জানিয়ে দিয়েছেন যে এটা উন্নয়নের জয় হলো, মা মাতৃ মানুষের জয় হলো, অর্থাৎ মানুষের জয় হলো। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি, অর্থাৎ এই যে টুইটারে তার বার্তা, যে তিনি এই জয়টাকে তিনি মানুষের জয় বললেন, অর্থাৎ সাধারণ মানুষ চেয়েছিল যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার, যার জন্যই কিন্তু সেই জয়টা আজকে আসলো। কিন্তু তোমাকে একটা কথা কোনো বলি, এর আগে যে 2021-এর নির্বাচন হয়েছিল বা তার আগে যে লোকসভা ভোট হয়েছিল, সেখানে বিজেপি কিন্তু ভুল বুঝিয়ে উত্তরবঙ্গের সরল সাদাসিধে মানুষদের ভুল বুঝিয়ে তাদেরকে কিন্তু আলাদা রাজ্যের দাবির প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভুল বুঝিয়ে ভোট করিয়েছিল, যার ফলে কিন্তু লোকসভা নির্বাচন এবং 2021-এর নির্বাচনে বিজেপি সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু দিনে দিনে মানুষ বুঝতে পারে যে বিজেপি কতটা প্রবঞ্চক, এবং বিজেপির সেই প্রবঞ্চকতার আজকে কিন্তু প্রত্যুত্তর দিলেন ধূপগুড়ি বিধানসভার মানুষ। সবুজ আবিরে মেখে গোটা ধূপগুড়ি মানুষ সবুজ ঝড় তুললেন। কুনামি, হ্যাঁ গৌতম, এই যে এতটা বিপুল পরিমাণ ব্যবধানে যে বিজেপি হেরে গেল, কোথাও না কোথাও তাদের কিন্তু আত্মবিশ্বাস ছিল যে তারা কিন্তু জয়লাভ করবে এই ধূপগুড়ি কেন্দ্রে। বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে শীর্ষ নেতাদের?
দেখো কোন আমি তোমাকে আমরা ছবিতে দেখাতে পারবো কিনা সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু ভোট গণনা কেন্দ্র থেকে যখন পরাজিত হন তখন তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে যান, অর্থাৎ তার চোখের জলে তাকে বিদায় নিতে হয়। তার কারণ আমরা যেটা অনুধাবন করেছি সেটা হচ্ছে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ তুমি জানো বিজেপির উত্তরবঙ্গে এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব রয়েছে, জন বার্লা থেকে শুরু করে সমস্ত নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ধূপগুড়ি উপনির্বাচনটা হলো সেই উপনির্বাচনে কিন্তু বারবার করে মোদির এই যে উন্নয়ন, মোদির যে উন্নয়ন অর্থাৎ মোদি যে উন্নয়ন করেছেন সেই প্রচারটাই করেছিল। এবং দেশে যে কি অবস্থা চলছে, দেশ যে একেবারে অশান্ত পরিবেশ চলছে, মূল্যবৃদ্ধি যেভাবে চলছে, যেভাবে মানুষ অসহায় হয়ে পড়েছে এই কেন্দ্রীয় সরকারের আমলে, সেটা কিন্তু তারা বোঝাতে পারেনি। এবং একটা জিনিস তোমাকে বলি, বিজেপির শীর্ষ নেতৃত্ব যেটা ভোটের দিন অর্থাৎ যেদিনকে ভোট হয় সেদিন একটা দল তারা কিন্তু ধূপগুড়ি উপনির্বাচনের দিন সেদিন হানা গেড়েছিল ওই ধূপগুড়িতে, কিন্তু জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিজেপি আগেই বুঝে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ঝড় গোটা রাজ্য জুড়ে বইছে, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, যেভাবে আবারও দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন, সেজন্য তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর অর্থাৎ এই রাজ্য সরকারের উপরই আস্থা রেখেছেন, বিজেপির উপর কোনো রকম আস্থা রাখেনি। এবং বিজেপিও সেটা কিন্তু শেষবারের মতো চেষ্টা করেছিল। তারা চেয়েছিল যে বামফ্রন্ট এবং কংগ্রেসকে সাথে নিয়ে তৃণমূলকে হারানোর, কিন্তু মানুষ বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনকে তো সরিয়েই দিয়েছে, পাশাপাশি বিজেপিকেও এক ধাপে অনেকটাই পিছিয়ে দিয়েছে, এবং যার ফলে কিন্তু এই বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। এবং এই জয় তারা কিন্তু একেবারেই বলছেন মা মাটি মানুষের জয়, এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জয়, রাজ্যের উন্নয়নের জয়, যে জয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এমনটাই অভিমত কিন্তু সেখানকার তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে আম জনতার। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের দখলে গেছে ধূপগুড়ি বিধানসভা এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গণনার পর ধূপগুড়িতে উড়ছে সবুজ আবির। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় কিন্তু ভরসা রেখেছেন ধূপগুড়িবাসী। আর এ বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তিনি সমস্ত ধূপগুড়িবাসীকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন মা মাটি মানুষের ওপর ভরসা রাখার জন্য। আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই উপনির্বাচনের ভোট প্রচারে ধূপগুড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে কিন্তু তিনি ধূপগুড়িবাসীকে কথা দিয়েছিলেন যে এই ধূপগুড়ি কিন্তু মহকুমা তৈরি করবেন এবং কিন্তু এখানকার মানুষেরা সমস্ত পরিষেবা, রাজ্য সরকারের যে সমস্ত পরিষেবা রয়েছে সেই সমস্ত পরিষেবা কিন্তু এখানকার ধূপগুড়িবাসী পাবেন। জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের লড়াইয়ে জয়ী হয়েছে তৃণমূল। 2.5 বছর ফের জলপাইগুড়ির এই আসন রাজ্যের শাসক দলের দখলে গেল। এবারের ধূপগুড়ি বিধানসভা নির্বাচন তৃণমূলের থেকে বড় প্রেস্টিজ ফাইট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি প্রচারে গিয়েছিলেন এবং ধূপগুড়িবাসীর উদ্দেশ্যে একাধিক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধূপগুড়িতে তৃণমূলের 4,000-এরও বেশি ব্যবধানের জয়ের পর মুখ খুলেছেন তৃণমূল নেতা। ধূপগুড়ি জয়ের পর নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য ধূপগুড়িকে ধন্যবাদ।
সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধন্যবাদ। ধূপগুড়ির সার্বিক উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সেখানে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। জয় বাংলা, এমনটাই কিন্তু টুইট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখলে গেছে ধূপগুড়ি বিধানসভা এবং এ বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, তৃণমূলের দখলে গেছে ধূপগুড়ি বিধানসভা এবং এ বিষয়ে ধূপগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আর কি কি জানালেন? বলি যে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করার ঠিক 16 মিনিটের মাথায় কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে ধূপগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি জানো যে তিনি অত্যন্ত সেখানে জনসভা করেছেন এবং শেষ দিন তিনি জনসভা করে তিনি ঘোষণা করেছিলেন যে ধূপগুড়িতে তিনি যদি তৃণমূল কংগ্রেস যদি জেতে তাহলে ধূপগুড়িকে মহাকুমা শহরের মর্যাদা দেবেন এবং তিনি নিজে উদ্যোগ নেবেন। এবং তারপরেই দেখা যাচ্ছে যে যেটা তৃণমূলের মধ্যেও কিন্তু একটা শোরগোল পড়েছে যে লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে অভিষেকের এই চাল কিন্তু যথেষ্ট কাজে এসছে এবং যার ফলে ধূপগুড়ির মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়েছে। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ধন্যবাদ ধূপগুড়ি, ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি থেকে ছেড়ে বেরিয়ে এসে উন্নয়নের রাজনীতির শরিক হওয়ার জন্য ধন্যবাদ। সেই সঙ্গে ধূপগুড়ির উপনির্বাচনে যারা যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা লড়াই করেছেন, তারা প্রাণপণ লড়াই করেছেন সেখানে দলকে জেতানোর জন্য, তাদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে আপামর উন্নয়নের জন্য, ধূপগুড়ির উন্নয়নের সমস্ত রকম উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং যে প্রতিশ্রুতি তারা দিয়ে তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল সমস্ত গুলোকে রূপায়িত করার তারা চেষ্টা করবেন। এবং ঠিক আমরা দেখছি যে যখনই রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়, ফাইনাল রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে ধন্যবাদ জানিয়েছেন এবং ধূপগুড়ি উন্নয়নের জন্য যে তৃণমূল তারা কাজ করবে সেই প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা কিন্তু তারা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেটাও কিন্তু টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ রাজীব। আপনাদের জানিয়ে রাখি, গত 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় সম্পূর্ণ হয়েছিল উপনির্বাচন এবং আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হলো। একই সঙ্গে আজ 6 রাজ্যের 7টি বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণাও রয়েছে। ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়, বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন তাপসী রায় ও বাম কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন ঈশ্বরচন্দ্র রায়। আজ সকাল 8টা থেকে শুরু হয়েছিল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দ্বারা কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছিল গণনা কেন্দ্র। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে গণনার প্রথম ও দ্বিতীয় রাউন্ডে এগিয়েছিল বিজেপি প্রার্থী তাপসী রায়। ষষ্ঠ রাউন্ডে ৬২,৬০৩ ভোটে এগিয়ে যান টিএমসি প্রার্থী। বিজেপি প্রার্থী ছিলেন ৫৮,৮২৯ ভোট ও বাম কংগ্রেস প্রার্থী পেয়েছে ৮,২২৯। আর এরকম অবস্থায় কিন্তু প্রশ্ন উঠছিল যে কে দখল করবে ধূপগুড়ি বিধানসভা। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ন্ত রায় জলপাইগুড়ি আসনে ১,৮৪,০০৪ ভোটে জিতেছিলেন। ধূপগুড়ি বিধানসভাতেও এগিয়েছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে ৪,৩৫৫ ভোটে। দলের ভোট প্রাপ্তির হার ছিল ৪৫.৬৫%, আর তৃণমূল সেখানে পেয়েছিল ৪৩.৭৫%। অনেক পিছিয়ে থাকা সিপিএম পেয়েছিল ৫.৭৩% ভোট। কিন্তু সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে সেই অঙ্ক আর এক নেই। জেলা পরিষদ স্তরে তৃণমূল পেয়েছে ৪৭.৬০% ভোট, সেখানে বিজেপি পেয়েছে ৩৯.২০% আর বাম কংগ্রেস জোটের দখলে ১২.১০% ভোট। এটা থেকে একটা সহজ অঙ্কে আসা যায় যে তৃণমূলের ভোট কিছুটা বৃদ্ধির পাশাপাশি বিজেপির ভোট অনেকটাই কিন্তু বামে চলে এসেছে।
বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল। উপনির্বাচনের গণনা শেষে বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়। এবং এ বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে ধূপগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।